ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে একটা অন্য টাইপের ব্লগ শেয়ার করতে চলেছি। তার কারণ হলো আজকে মাম্মাম, মাসি, তন্নি, গৌরব, ছোটু সবাই এসছে এই বাড়িতে। অ্যাকচুয়ালি কালকে মাম্মামের রেজাল্ট বেরিয়েছে, ভীষণ ভালো রেজাল্ট করেছে, 89% পেয়েছে। তো আমাকে বললো যে ভালো রেজাল্ট হলে দিদি কী খাওয়াবি, হান্ডি চিকেন, চিকেন 65 এইসব ফরমাইশ দিয়ে দিল। তো সেই মতো আজকে ওর ইচ্ছে মতো সমস্ত রান্নাবান্না হবে। তো যেহেতু ও সবসময় ওখানেই থাকে, অতটা খোলামেলা পরিবেশের মধ্যে থাকতে পারে না সবসময় ইচ্ছে হলেও, সেই জন্য আজকে ইচ্ছে আছে দিদার বাড়ির ওই দিকটায় যেখানে আমি প্রত্যেকদিন নাচের ভিডিও করতে চাই ওই জায়গায় গিয়ে আমরা সবাই মিলে দুপুরবেলায় রান্নাবান্না করব, হান্ডি চিকেন করব। তো সেহেতু উনুন হলে খুব ভালোই হয়। তো রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো, সারাদিন কি কি করছি, কতটা আনন্দ করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি ব্লগটা ভালো লাগে। তো সেহেতু তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো। মাসিরা এসেছিল 12টা নাগাদ, আর ততক্ষণে আমি কিন্তু রান্নাবান্নার দিকটা অনেকটাই এগিয়ে রেখেছিলাম। মাসিরা আসার সাথে সাথেই চা করলাম সবার জন্য, আর গৌরব আমাদের জন্য নিয়ে এসেছিল এই কিটক্যাটটা। আমি আমার কিটক্যাটটা তখন খাইনি, রেখে দিলাম, আর ওরা তোদের কিটক্যাট নিয়ে তখনই ব্যস্ত হয়ে পড়েছিল। তারপর আমরা সবাই মিলে ব্যাগপত্র নিয়ে জিনিসপত্র সব গুছিয়ে নিয়ে চলে গিয়েছিলাম দিদার ওখানে। দিদার বাড়িটা যেহেতু একদম নদীর ধারে, তাই ওখানে কোনো পিকনিক করার জন্য একদম আদর্শ জায়গা। ওখানে গিয়েই প্রথমে আমরা এক জায়গায় ইট কারি করা ছিল, সেখান থেকে সবাই ইটগুলো বয়ে নিয়ে একদম নদীর ধারে যাচ্ছিলাম উনুন বানানোর জন্য। আর সবচেয়ে প্রবলেম হয়ে গিয়েছিল, আজকে আমাদের প্ল্যান ছিল আমরা হান্ডি চিকেন খাবো, কিন্তু বাজার থেকে প্রথমে যে হাঁড়িটা আনা হয়েছিল সেই হাঁড়িটার মধ্যে একটা ছোট্ট ছিদ্র ছিল, সেই জন্য আবারও ওরা বাজারে গেল, গিয়ে নিয়ে আসলো এই হাঁড়িটা। তারপর মাসি গেল পাশের পুকুরে এই হাঁড়িটাকে ভালো করে ধুয়ে আনার জন্য। আর তোমাদেরকে গাছের ফাঁক থেকে এক ঝলক এই সুন্দর প্রকৃতিটাকে দেখিয়ে দিই আজকে ওয়েদারটা ঠিক কতটা সুন্দর রয়েছে। এই জন্যই তো পিকনিক করতে আরও বেশি মজা লাগছিল। নদীর ধারে এরকম সুন্দর পরিবেশে পিকনিক কিন্তু দারুণ আনন্দের। মাসি হাঁড়িটা ধুয়ে আনার পরপরই আমরা আমাদের রান্না বসিয়ে দিয়েছিলাম। আমি চিকেনটাকে বাড়ি থেকে ধুয়ে তাতে যা যা মশলা লাগে সব কিছু দিয়ে কিন্তু ম্যারিনেট করে নিয়ে গিয়েছিলাম। যেহেতু উনুনে রান্না করার অভ্যাস নেই, সেজন্য বারবার আমি প্রথমে নিভিয়ে ফেলছিলাম উনুনটা, কিন্তু তারপর কিন্তু বেশ সুন্দর করে উনুনটা জ্বালিয়ে ফেললাম, আর আমাদের রান্না কিন্তু শুরু হয়ে গেল। রান্না শুরু করার সাথে সাথেই এসে হাজির হলো আমার বর, আর দেখে মনে হচ্ছে কোথায় ঘুরতে এসেছে। অ্যাকচুয়ালি না, আজকে আমাদের এই যে রুকসাকটা, এইটা আমাদের ডেলিভারি দিয়ে গেল ফ্লিপকার্ট থেকে, তো ও সেইটা নিয়েই এখানে চলে এসেছে। প্রথমেই আমি হাঁড়িটা গরম হতেই একটু তেল দিয়ে দিলাম, তাতে শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। একটু গরম হয়ে যাওয়ার পরেই বাড়ি থেকে যে মাংসটা ম্যারিনেট করে নিয়ে এসেছিলাম সেই মাংসটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে হাঁড়িটার ঢাকনাটা আটকে দিয়ে একটু ময়দা মেখে রেখেছিলাম, সেই ময়দাটা দিয়ে হাঁড়ির মুখটা পুরো সিল করে দিলাম, যাতে কোনোভাবে হাওয়াটা বাইরে বেরিয়ে না যায়। আর মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা মতন আস্তে আস্তে জাল দিতে থেকেছিলাম, আর এভাবেই আমাদের হান্ডি চিকেন রেডি হয়ে গেল। এবার একটা কথা বলে রাখি, আজকের এই যে আমাদের পিকনিক, সেটা হঠাৎ করে কেন আয়োজন করা হলো। অ্যাকচুয়ালি মাম্মাম আর তন্নি এবছরেই মাধ্যমিক দিয়েছে, দুজনেরই রেজাল্ট বেরিয়েছে, সেই উপলক্ষেই কিন্তু আজকে আমাদের খাওয়া দাওয়া। মাম্মামকে বলতেই ও প্রথমে বলেছিল হান্ডি চিকেন আর চিকেন 65 খাবে। তো আমি জানি এটা তন্নিরও ভীষণ প্রিয় একটা রেসিপি, সেজন্য আমি তো এক কথায় রাজি হয়ে গেলাম। আর যখনই আমরা বাড়িতে কোনো পিকনিক করি তখনই বিশেষত এই হান্ডি চিকেনটা করি, কারণ আমার কাছে মনে হয় যে গ্যাসে হান্ডি চিকেন করার চেয়েও যদি উনুনে রান্না করা হয় না, সেটা টেস্টটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায়। হাঁড়ির মুখটা সিল করার আগে একটু গোলমরিচ, গরম মশলা আর তার সাথে গোটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। ফ্লেভারটা এর জন্য জাস্ট অসাধারণ হয়েছিল।
রান্না যখন প্রায় শেষের পথে তখন দিদার বাড়ির পুকুরে স্নান করতে নেমেছে আমার বর। আর অনেক দিন যেহেতু পুকুরে স্নান করেনি তাই তো তার বিশাল আনন্দ। ও স্নান করে আসতেই আমরা কলা পাতা কেটে নিয়ে খেতে বসে গেলাম। কলা পাতায় খেলেই কেমন ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে না? আমাদের দিদার বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হতো আমরা সবাই মিলে গিয়ে কলা পাতায় ভাত খেতাম। গরম ভাতটা বাড়ি থেকে করে নিয়েই গিয়েছিলাম, আর তার সাথে যখন তার উপরে তেলে মাখানো এই হান্ডি চিকেনটা দেওয়া হলো না, দেখতে জাস্ট কি সুন্দর লাগছে দেখো। বাড়ি থেকে যাওয়ার সময় শসা, পেঁয়াজ, লেবু সব নিয়ে গিয়েছিলাম, ওখানেই কেটে নিলাম, দিয়ে স্যালাডটাও বানিয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমরা গেলাম নদীর ধারে, আর ওখানে গিয়ে আমরা অনেকগুলো গানের রিলস বানালাম। আর এই যে দেখছো গৌরব পুরো নদীর ধারে কাদার মধ্যে নেমে পড়েছে, আর ওইখান থেকে আমরা ওপরে বাঁধের উপর দাঁড়িয়েছিলাম, আমাদের ভিডিও বানিয়ে দিচ্ছিল। যেহেতু আমরা খুব একটা একসাথে রিলস করি না, সেজন্য ওইটুকু সময় যে ভিডিও বানাচ্ছিল তাকে একেবারে নাজেহাল করে ছেড়েছি। তবে বেশ আনন্দ হয়েছে সবাই মিলে ভিডিও করার জন্য। আর এই দেখো ভিডিও করে এসে তারপরে দেখছি এরা দুজনে কি করছে। ওই যে রুকসাকটা এসছে তার যে প্যাকেটটা, তার মধ্যে তন্নিকে পুরো ঢুকিয়ে দেওয়া যাবে, তো ও এইসব করছিল ওরা। তারপর মোটামুটি 4টে নাগাদ আমরা দিদার বাড়ি থেকে বেরিয়ে এলাম, আর ছোট স্কুটি নিয়ে গিয়েছিল, ছোট স্কুটিতে 2জন আর আমাদের বাইকে 3জন মিলে আমরা কিন্তু চলে এলাম আবারও আমাদের বাড়িতে। আর দেখো আমরা কিভাবে এক বাইকে কতজন উঠেছি। অ্যাকচুয়ালি দিদার বাড়ি থেকে আমাদের বাড়িটা জাস্ট 5 মিনিটের ডিস্টেন্স, সেই জন্য সবাই মিলে একসাথেই চলে আসলাম। বাড়ি আসার সময় দেখতে পেলাম একটা সুন্দর কৃষ্ণচূড়া গাছ, যেটা আমাদের বাড়ির রাস্তাতেই পড়ে। আর আগের দিন আমি একটা নাচের ভিডিও করেছিলাম এখানে, তো কি সুন্দর লাগছিল। আর কৃষ্ণচূড়া ফুলটা কিন্তু আমার ভীষণ পছন্দের। তোমরা কারা কারা কৃষ্ণচূড়া ফুল পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর আকাশে এরকম সুন্দর মেঘ আর তার সাথে ফুলটা কি ভালো লাগছে না। সন্ধেবেলা বানালাম একটু চা। মাসি লিকার চা খায়, মাসির জন্য লিকার চা আর আমাদের সবার জন্য দুধ চা। সবাই মিলে চা খেতে খেতে অনেকটা আড্ডা দেওয়ার পরে তারপর আমি চলে গেলাম চিকেন 65 বানানোর জন্য। চিকেন 65-এর রেসিপি যদি তোমাদের জানার ইচ্ছে হয় তো অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করব। চিকেন 65-এর জন্য চিকেনটা সকালবেলাতেই ও এনেছিল, আর তখনই আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়ে গিয়েছিলাম। আর তারপর তো সব চিকেন 65গুলোকে প্লেটে ভাগ করে নিয়ে গেলাম, আর সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। সাথে একটু স্যালাড নিয়ে নিয়েছিলাম, আর অ্যাট লাস্ট বানালাম লেমন ক্রাশার। এটা আমার তো ভীষণ প্রিয়। KFC-তে গিয়ে প্রথম খেয়েছিলাম, আর তারপর রেসিপিটা নিজেই বানিয়ে নিয়েছি বাড়িতে। আমার তো ভীষণ ভালো লাগে। মাসি দুপুরবেলা নিয়ে এসেছিলো আইসক্রিম। রাত্রিবেলা আমরা বসে বসে সবাই আইসক্রিমটাও খেলাম। এত কিছু খাওয়া হয়েছে যে রাতের ডিনারে আর তেমন কিছু খাওয়ার ইচ্ছে নেই। আইসক্রিমটাও সবাই মিলে খুব আনন্দ করে খেলাম। এভাবেই দিনটা কাটিয়েছিলাম খুব আনন্দের সঙ্গে। অনেক দিন পর ভাই বোনরা সবাই একসাথে হলে যে কতটা মজা হয় সেটা ওই দিনটায় আবারও ফিল করতে পারলাম। তোমরা জানিও ভ্লগটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে এরকমই নতুন নতুন ভ্লগ নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ।